অনেক খাইরে ও তুমকির দুয়ারে খাইরা এই কোরআনের কত দাম একটুখানি বলে যাই দেখেন। কোরআন বাংলাদেশের একটা মেয়ের ঘটনা আমি বলবো, এই ঘটনাটা মনে রেখে দেবেন। এই আজকে আল্লাহর কোরআনের আল্লাহ কত সেবা দিয়েছে আব্বাজান। বাংলাদেশের একটা ছোট্ট ঘটনা আমি আপনাদের কাছে বলি। হিন্দু মুসলমান এক জায়গায় বাস করে, একই জায়গায় বাস করতে দেখা যায় না। আমি আপনাদের কাছে বলতে চাই, তাই একটুখানি বুঝিয়ে দেই। হিন্দু মুসলমান এখন এই বাংলাদেশে একই জায়গায় বাস করে। এখন হিন্দু আর একটা মুসলমান মেয়ে দুজনার বান্ধবী। মুসলিম মেয়েটা প্রতিদিন বিকাল বেলা তার মায়ের সঙ্গে কোরআন পড়ে। হিন্দু মেয়েটা এসে প্রতিদিন এসে বলে, বান্ধবী তুমি তোমার মায়ের সঙ্গে সুন্দর করে বসে গুনগুন গুনগুন করে কি পড়ো, আমার মনটা শুনলে পড়ে যায়, তুমি একটু বলো না কি পড়ো। আব্বাজান ও যুবকেরা জোয়ান খাইরা এই মুসলমান বান্ধবী ডেকে বলে, বান্ধবী ও বান্ধবী আমি যে কি পড়ি এটা তোমার শোনার দরকার নেই, তুমি এটা তোমার শোনার দরকার নেই, তুমি খবরদার বিকাল বেলা আসবে না। বান্ধবী ওই মেয়েটা ওই সনাতন ধর্মের হিন্দু মেয়েটা এইবার ডেকে বলেছিলেন, ও বান্ধবীর মা, আপনি আমার বান্ধবীর মা না, আমারও মা। আপনি কি পড়েন, আমার বান্ধবী কি পড়ে, যেটা শুনে আমার কলিজা পাগলা হয়ে যায়, আমার মনটা পাগল হয়ে যায়। বলে মা গো, এটা হচ্ছে আল্লাহর কোরআন। মা এটা কোরআন। তোমাদের একটা ধর্মগ্রন্থ আছে না, তোমাদের ধর্মগ্রন্থের মতো এটা একটা ধর্মগ্রন্থ। বেদ পুরাণ যেমন তোমাদের ধর্মগ্রন্থ সেই রকম। বলছে মা এর কথাটা এত সুন্দর, আমি একটু পড়বো। আল্লাহু আকবার বলুন। ওই হিন্দু ছোট্ট বাচ্চাটা বলছে মা আমি একটু পড়বো। বলছে মা খবরদার তুমি পড়ার নাম করো না, তাহলে তুমি মরবে আমারও মরতে হবে। আব্বাজান ছোট মেয়েটা ডেকেলেন, মা গো ও মা জননী আমি আপনার মা বলি কেন, আপনি আমার বান্ধবীর মা, তাই আমি আপনার মা বলি। মা আপনি আমার একটুখানি পড়া শেখান মা। বলে মা গো আমি তোমার পড়া শেখাবো মা গো, তবে একটা কথা বলি, চুরি করে পড়তে হবে মা, নইলে তোমার আত্মীয়রা যদি তোমার চিনে যায় মানে ও মেরে তোমারও মেরে দেবে, আমাদেরকে কানতে তাড়াবে, অনেক অসুবিধা আছে। মেয়েটা চুরি করে করে ওযু করে আপনারে কিনা আল্লাহর কোরআন উজমা কালাম পড়তে শিখে গেছে। একদিন দুদিন কয়েকদিন হয়ে গেছে বাবা, 1-2 বছর কেটে গেছে, মেয়েটা আল্লাহর কোরআন বিকাল বেলা করে চুরি করে পড়ে। এই কিন্তু মেয়েটা পড়ে, মেয়েটা আস্তে আস্তে বড় হয়েছে, মেয়েটার বিয়ে হয়ে গেল। এমন একটা ছেলের সঙ্গে বিয়ে হয়েছে যে ছেলেটা ইসলাম বিদ্বেষী, ইসলাম দু চোখকে দেখতে পারে না, সেই ছেলের সঙ্গে বিয়ে হয়েছে। মেয়েটা শ্বশুর বাড়িতে গেছে। আব্বাজান এইবার শ্বশুর বাড়ি যাওয়ার পরে মেয়েটা কি করেছে, আজকে আল্লাহর কোরআন বিকাল যখন হয় মেয়েটার কলিজা পুড়ে যায়। আমার আল্লাহ আমি প্রতিদিন কোরআন পড়ি, আল্লাহ আমি প্রতিদিন কোরআন পড়ি, আমার তো কোরআন পড়া হয় না কেন, আমার স্বামী যদি জানে আমার স্বামী আমার মেরে দেবে। আব্বুরে এইবারে দেরি না করে মেয়েটা আপনার ফিরুনি চলে এসেছে। বাপের আলায় আসার পরে করে মেয়েটা কি করলেন, এইবার বান্ধবীর বাড়িতে গেছে। বান্ধবীর মাকে বলে মা গো ও মা জননী, মা গো আমি কোরআন নিয়ে শ্বশুর বাড়ি যাব মা। বান্ধবীর মা ডেকে বলে ও মামা তুমি এমন কাজ করবে না মা, তুমি ধরা খাবে মা, আর আমি বিপদে পড়ে যাব মা। এই বলার পরে মেয়েটা ডেকে বলছে মা গো আমি আপনার গর্বে থাকিনি মা, আপনি আমার গর্ভধারিণী মা না, তবে একটা কথা বলি মা, আমি আপনার বিপদে ফেলে দেব না মা, আপনার চিন্তা নেই মা, আমি চুরি করে করে আল্লাহর কোরআন পড়বো। আর একবার করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ঘরের মেয়েরা বউরা কোরআন শরীফ পড়ার সময় নেই, সারাদিন কাজ। মেয়েটা গেছে
চুরি করে করে স্বামী চাকরিতে যায়, মেয়েটা কোরআন পড়ে। এখন বাপ কয়েকদিন হয়ে গেছে, কয়েক বছর হয়ে গেছে, হঠাৎ ওই মেয়েটার স্বামী একদিন চাকরি থেকে বাড়ি এসে মনটা খুব মরা। ওরে আপুরে, এই মেয়েটা দেরি না করে কি করেছে বাপ, মেয়েটা স্বামী চাকরি থেকে বাড়ি এসেছে, মেয়েটা ডেকে যে স্বামী গো, ও স্বামী গো, আপনার কেন মন ভালো না? ডেকে বলছি বিবি, আমার মন ভালো না কেন তুমি জানো না? একটা কথা বলে দেই বিবি রে, আমি আমার মনে হয় তোমার সঙ্গে আর বেশি দিন থাকবো না। কেন কেন কেন? ডেকে বলছে বিবি রে, আমার একটা রোগ হয়েছে বিবি, যে রোগটার নাম হলো ব্লাড ক্যান্সার। ও গো বিবি, ডাক্তার আমার বলে দিয়েছে আমি আর বেশি দিন বাঁচবো না বিবি, আমার একটা ছোট্ট মেয়ে আছে। ও বিবি, আমি তোমার বলে যাচ্ছি, মনে রেখে দিও যেন খবরদার আমার মেয়েটা তুমি ফেলে দিও না। ভাইরা, ও তুমি কিনে চল কাইরা, এবার মেয়েটা ডেকে বলে স্বামী গো, আপনি আবার কি কথা শোনালেন, কি কথা শোনালেন স্বামী গো? আর কয়েক বছর বিয়ে হয়েছে স্বামী, আমার একটা মাত্র মেয়ে। ও স্বামী গো, আপনি তুমি চলে যান, আমার বাচ্চা আব্বা কারে বলবে? আমি স্বামী বলে কারে ডাকবো, আমার বাচ্চা বাবা বলে কারে ডাকবে স্বামী গো? এই বলার পরে এইবার স্বামী ডেকে বলে বিবি রে, তুমি কি বলো, চোখের পানি পেলো না বিবি, চিন্তা করো না, আমি বলে দিচ্ছি বিবি রে, আমার আত্মীয় স্বজন তোমাকে দেখবে, আমার মেয়েটার ফেলে যেন তুমি চলে যেও না বিবি। এই বলার পরে এইবার ডেকে বলে স্বামী গো, ওরে আমার আদরের স্বামী গো, আমি বারবার করে বলে দিচ্ছি মনে রেখে দেবেন, আমি আপনার একটা ঔষধ দেবো স্বামী খাবেন। ডেকে বলে বিবি, ডাক্তার বড় বড় ডাক্তার আমি দেখিয়েছি, ওই ডাক্তারদের দেখানোর পরে ডাক্তাররা বলেছে আমি আর বেশি দিন বাঁচবো না। কেন কেন? ও হরি কাদির কাপুরে, যাদের ব্লাড ক্যান্সার কয় বলে দিচ্ছি বাপ, তাদের গায়ে রক্ত কমে যায়, রক্ত পাল্টি করতে হয়। এ রোগ বড় রোগ, গ্রামে যাদের আছে তারাই যারা আজকের ওই রোগের আক্রান্ত বাপ, ওরা জানে ওই রোগের কত যন্ত্রণা। ওরে আব্বা, এবার মেয়েটা ডেকে স্বামী গো, ওরে আমার আদরের স্বামী রে, আমি আপনার জন্য একটা ঔষধ দেবো, আপনি কি খাবেন? ডেকে বলে বিবি, তুই আমার কি ঔষধ দিবি, আমার ডাক্তারে ছেড়ে দিয়েছে, আমি আর জীবনে বাঁচবো না। এই বলার পরে এইবার মেয়েটার স্বামী কি করেছে, পাশের একটা ঘরে মেয়েটার স্বামী রাতের বেলা থাকে, আর বিবিকে ডেকে বিবি রে, আমার বাচ্চা তুমি আলাদা ঘরে থাকবে। কেন কেন বিবি, আমার রোগ নামাজকে তোমার হোক, আমার বাচ্চার হোক, আমি এটা কোনোদিন চাই না বিবি। বিবি সাজ করে বাচ্চা এক ঘরে থাকে, স্বামী আর এক ঘরে থাকে। ওই মেয়েটা রাতের বেলা স্বপ্নার কিনা কাঁদে আর বলে আল্লাহ, এবার মালিক আল্লাহ, এবার তার আল্লাহ, মায়ের আল্লাহ, আমার আজকে স্বামী আপনার মানে না, কিন্তু আমি তো আপনার মানি। এই বলে বলে কাঁদে, আল্লাহ তার আল্লাহ, আমার মায়ের আল্লাহ, আমার বাচ্চা, আমার আজকে বাচ্চার বাবা বলা ডাকটা কেড়ে নেবেন না, আমার স্বামী বলা ডাকটা কেড়ে নেবেন না। হে আল্লাহ, আল্লাহ বলেন কোরআনের অনেক নাম আছে মালিক রে, আল্লাহ কোরআনের ওসিলায় আমার স্বামী রোগটা আপনি ভালো করে দিন। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ওরে আপুরে, এই মেয়েটা রাতের বেলা কাঁদি কালি কাঁদে, আল্লাহ আমার মালিক আল্লাহ, আমার স্বামী রোগ ভালো করে দিন। এই বলে মেয়েটা রাতের বেলা কাঁদে। মেয়েটার স্বামী ডেকে বলে বিবি রে, তুই রাতের বেলা কাঁদবি না কেন, রোগ ভালো হবে না। বিবি তুই কাঁদিস কেন?
এই তুই এত কাঁদিস কেন? শোন, ডাক্তার বলেছে মানে আমার রোগ আর সারবে না, আর কাঁদিস না। এই বলার পরে এই মেয়েটা রাতের বেলা কাঁদে, বলে আল্লাহ, আল্লাহর কোরআন পড়ে রাতের বেলা, আল্লাহর কোরআন পড়ে বাবা। আর মেয়েটা একটা পানির আপনার গ্লাসে ফুঁক দেয়, আল্লাহর কোরআন পড়ে আপনার গ্লাসে ফুঁক দেয়। দেওয়ার পরে কিছুদিন হয়ে গেল, ওই মেয়েটার স্বামী কেটে গেলে, স্বামী গো আর আপনি দেরি করবেন না, আমি একটা ঔষধ এনেছি স্বামী, এই ঔষধটা খাল, মাছকে সৃষ্টিকর্তা চাইলে আপনি ভালো হয়ে যাবে। মেয়েটা বলছে স্বামী আপনি খান। স্বামী ডেকে বলছে বিবি তুই আমার নিয়ে ঠাট্টা করছিস? বড় বড় ডাক্তার দেখেছি, ঔষধ খাইছে, আর পানির গ্লাসে পানি খালি খাওয়া হবে? বলতে একটু খেয়ে দেখে, সৃষ্টিকর্তা তিনি সব পারেন। মেয়েটা তো আল্লাহ বলতে পারছে না, কেন স্বামী আল্লাহ মানে না তো। এই বলার পরে ওই ছেলেটা কোনো কথা মানি না, এবার মেয়েটা পায়ে দুখানা জড়িয়ে ধরে, স্বামী গো আমি আপনার চিতায় উঠতে দেখব না, আমি আপনার ছাড়তে পারবো না, আপনি আমার কথা শুনে পানিটা খান। বলছে বিবি তুমি যখন বলছো তোমার আজকে মনের আশাটা আমি পূরণ করাই, তবে একটা কথা বলি স্বামী গো, আমার সৃষ্টিকর্তার নাম নিয়ে খাবেন, সৃষ্টিকর্তা সব পারে। এই কথাটা বলে স্বামীকে পানিটা খাবিয়ে দিচ্ছে মেয়েটা বিসমিল্লাহির রহমানির রহিম বলে খাওয়াচ্ছে, আর মনে মনে বলে আল্লাহ ওগো মালিক, আপনার কোরআন হলো শেফা, হে আল্লাহ আপনার কাছে দাবি করো মালিক রে, আমার স্বামী রোগ যেন ভালো হয়। আব্বু রে আদরি না করে মেয়েটা আপনার ওই আপনার কোরআনের পাঁচের আয়াত পড়ে ফুঁক দেওয়া পানিটা ওই কিন্তু মেয়েটা স্বামীটার খাওয়ানোর কিছুদিন বাদে দেখা গেল স্বামীর চেহারা ফিরে গেছে। ডাক্তার দেখে ডাক্তার বলে তোমার শরীরে আর কোনো রোগ নেই। জোরে বলুন, তোমার শরীরে আর রোগ নেই। তোমার তো শরীরে ব্লাড ক্যান্সার ছিল, সে তো নেই, কোথাকার ওষুধ খেলে? স্বামী দৌড়ে বাড়ি এসে বিবিকে জড়িয়ে ধরে বলছে বিবি তুই সত্যি করে বল, তুই আমার কি ঔষধ খাওয়ালি? কেন কেন? এবার মেয়েটা ডেকে স্বামী গো আমি কি ভুল করেছি একটা বার বলুন। ডেকে বলছে বিবি রে তুই কোন ভুল করিসনি বিবি, একটা বার বল তুই আবার কি খাবিছি বিবি, আমার শরীরের রোগের বাসা নষ্ট হয়ে গেছে। ডেকে বললেন ও কবরের স্বামীকে একটুখানি দাঁড়াল, আমি ওযু করে আসি। এইবার কোরআন বার করে নেছে, বলে স্বামী আমি কোরআনের আয়াত পড়ে পানিতে ফুঁক দিয়ে খাবিয়েছি। কোরআনের বাণী হলো আল্লাহর, আল্লাহ বড় ক্ষমতার মালিক। ওরে আমার আব্বারে কোরআন শরীফের আপনার 22 পারা সূরাতুল ফাতিরের প্রথম নম্বর আয়াতের লাস্টে আল্লাহ বললেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির। আর আল্লাহ বললেন ও পৃথিবীর মানুষরা মনে রেখে দিও নিশ্চয়ই আমি আল্লাহ বড় ক্ষমতার মালিক। মেয়েটা ডেকে বলে স্বামী আমার আল্লাহর কোরআনের ওসিলায় আল্লাহ সুস্থ করে দিয়েছে। ও কবরের বিবি রে আর তুমি দেরি করবে না বিবি, আমিও মুসলমান হয়ে কোরআন বুকে নিতে চাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এটা তো গণতান্ত্রিক দেশ, হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান সব মিলেমিশে ভারতবর্ষে বাস করি। এখন কিছু কিছু লোক আবার বলেছে বলতে মুসলমান হটাও দেশ বাঁচাও। ওর পাগলা কুকুরি কামড়ে জানে মুসলমানের কত অবদান আছে এই ভারতবর্ষে। একটা কথা বলে যাই মনে রেখে দেবেন, আজকে ওয়াজ করার সময় নেই আমার, খুব তড়িঘড়ি মোনাজাত দেব, সব কথা বলতে পারবো না। এই কুত্তা পৃথিবীতে
মুসলমানদের কতটা অবদান আছে জানেন? পৃথিবী বাদ দেন, এই ভারতবর্ষে মুসলমানদের কতটা অবদান আছে জানেন? একটা কথা একটুখান বলে দেই। আচ্ছা, ভারতবর্ষে মুসলমানেরা যে সময় রাজত্ব করেছে, একটা দিল্লিতে একটা জামে মসজিদ আছে না নেই? জামে মসজিদ আছে না? আচ্ছা, আর একটা কথা বলি, আগ্রায় কি আছে? একটু জোরে কথা বলেন, কি আছে? আচ্ছা, আগ্রার তাজমহল দেখতে হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান সবাই যায় না? আরে জোরে বলেন, যাই তো? মুসলমানদের কি অবদান আছে ওই পাগলা কুত্তা তো জানে না, ও বুঝবে কি করে? এই ভারতবর্ষে মুসলমানদের কি অবদান আছে ও যদি জানতো কোনোদিন বলতো না। একটুখানি দেখুন, লক্ষ্য করে, এই যে তাজমহল, এই তাজমহলের টাকা কিন্তু সরকার নিয়ে ব্যবহার করে। আচ্ছা, তাজমহল বানিয়েছিল কে? বাদশাহ শাহজাহান। ওখানে কবর আছে কার? মমতাজার শাহজাহানের কবর। এই মমতাজার শাহজাহানের কবর আছে ঘটনা যদি এখন বলি 2 ঘন্টা পার হয়ে যাবে, বাদ দেন। এই শাহজাহান আর মমতাজ ওখানে শুয়ে আছে। এই শাহজাহান আর মমতাজের কবরে কম বেশি আমি ধরেন, আমি জানি না, অনেকদিন যাই না, আমি অনেক আগে গিয়েছিলাম, এখন কম বেশি কত ধরেন, নিম্ন সংখ্যা 100 টাকা টিকিট। ভারতবর্ষে মুসলমানদের কতটা অবদান আছে, সরকার এই মুসলমানদের টাকায় আজকের বড় লোক। একটা খালি বলছি, বছরে যদি আপনার কিরা ওই বছরে ওই তাজমহল থেকে কয়েকশো কোটি টাকা ওখান থেকে সরকারের হাতে আসে। ওই তাজমহল দেখতে যারা যায় টিকিট কেটে দেখে, ও সম্পদ হলো মুসলমানের, ওই টাকা এই ভারতবর্ষের সরকারের হাতে থেকে ওরা ব্যয় করে। আচ্ছা, আর একটা জায়গার নাম বলি, একটুখানি সময় নেই বলার। আচ্ছা, লাল কেল্লা নাম শুনেছেন? শুনেছেন? আচ্ছা, লাল কেল্লা লোকে টিকিট কেটে দেখে না? কি দেখে? দেখতে দেখতে যায় নাকি? আচ্ছা, হাজারদুয়ারি টিকিট কেটে দেখে? তো সেও যায়নি, পাগলা সব কিলে বইছে সবে। মুর্শিদাবাদের হাজারদুয়ারি দেখতে গেলে টিকিট কেটে দেখতে হয়, যে দেখবে যেখানে বছরে কোটি কোটি টাকায় হয়, সেটা ভারতবর্ষে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী সেই টাকা নিয়ে এই ভারতবর্ষের খাতে ব্যয় করে। কুতুব মিনার নাম শুনেছেন? কুতুব মিনারে, এই কুতুব মিনার মুসলমানের সম্পদ, এইটার থেকে প্রতি বছরের কোটি কোটি টাকায় হয়, সেটাও এই ভারতবর্ষে ব্যয় করা হয়। মুসলমানের অবদান আছে না নাই? আর এই পাগলা কুত্তায় কামড়ানো কিছু লোক, এরা বলছে মুসলমান হটাও, দেশ বাঁচাও। তোমার বাপের দেশ এটা? তুমি জানো এই ভারতবর্ষকে স্বাধীন করতে যে আপনি যে দেখেন দিল্লি যে দেখেন যে ইন্ডিয়ান গেট আছে, এই ইন্ডিয়ান গেটে 90 থেকে 1 লক্ষ এই দেশ স্বাধীন করার সময় যারা শহীদ হয়েছিল তাদের নাম লেখা আছে। তার ভিতরে নাম লেখা আছে প্রায় 66 থেকে 70,000 মুসলমান দেশ স্বাধীন করতে গিয়ে জীবন দিয়েছে। যদি বলুন সুবহানাল্লাহ। আর এরা বলে বেড়াচ্ছে মুসলমান কি করেছে, বাদ দেন, ওদিক যাচ্ছি না। আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, কোরআনের কত দাম দেখেন। এ যারা কোরআনকে ব্যান করতে বলছেন, আপনি আগে দেখুন, আপনার বাপ, আপনার মা, আপনার ঠাকুরদা একদিন ফুরফুরা দাদা হুজুরেরা ওনাদের আসলে তাদের কাছে পানির পটটা ধরেছে, হুজুর একটু পুঁতে দেন। আবার কিছু কিছু লোক বলছে যে মুসলমান এখান থেকে হটাও। যারা বলছে এরা হচ্ছে রোহিঙ্গা, আমরা এই দেশ হচ্ছে আমার বাপ দাদার দেশ, আমার জন্মস্থান। যারা বলছে মুসলমান হটাও, ওরা কিন্তু রোহিঙ্গা, বাংলাদেশের লোক। আমি তো মাঝে মাঝে বলি, আল্লাহ এনআরসি হোক, এই মালগুলো বেরুক এখান থেকে। আমাদের ভয় কি? এনআরসির কি ভয়? আপনি আমি তো ভারতের লোক। যারা বড় বড় গলা করছে তারাই এখান থেকে দূর হবে, জানেন?
আব্বাজান আমি বলে দিচ্ছি ভাই মনে রেখে দেবে ও সোনার ভাইরা ও হাবিব ভাই মনে রেখে দিও ভাই কোন দিন মরণ হবে বলার নেই কোন দিন তোমার আমার ফেলে রেখে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে যেদিন তোমার আমার সাদা কাপড়ের কাফন পরানো হবে ওরে আমার আব্বুরে কোথায় থাকবে আপনার টাকা কোথায় থাকবে আপনার বিল্ডিং কোথায় থাকবে আপনার সম্পদ কোথায় থাকবে আপনার গাড়ি বাড়ি সব কিছু ফেলে রেখে দিয়ে কবরের ঘরে যেতে হবে সাদা কাপড়ের কাপড় নিয়ে ও সোনার ভাই ওই কবরের ভিতরে একা থাকতে হবে ওই কবরের সাথী আল্লাহ চাইলে কোরআন হয়ে যাবে নারায়ে তাকবীর আবার রেজাউল ভাই 1000 টাকা দেবে খুশি না বেজার আর একটু জোরে বলেন খুশি না বেজার খুশি একটু তাকবীর দেন নারায়ে তাকবীর এতক্ষণ কোরআন দিয়ে দিয়ে ওয়াজ করে ফল পেয়েছি লাস্টে আচ্ছা আল্লাহু আকবার যদি একটু চিল্লে বলি তাহলে মনে হয় হাড় নষ্ট হয়ে যাবে তাই না কি হাড় নষ্ট হয়ে যাবে যদি আপনার হাড়ের রোগ থাকে আপনি আল্লাহ আল্লাহর জিকির করবেন জোরে জোরে আল্লাহ 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 জিকির করবেন হাড়ের চর্বি কমে আল্লাহ আপনাকে হাড় সবল করে দেবে একটু জোরে বলতে পারলেন না আমরা তার ওসব কিচ্ছু না আমরা ওষুধ খাবার হাঁকর টাকা খরচ হবে কোনো চিন্তা নেই কিন্তু আসল কাজে যাব না কি নাম ভাই রেজাউল ভাই নারায়ে তাকবীর একটু জোরে দেন নারায়ে তাকবীর আমার রেজাউল ভাই 1000 টাকা জোরে বলেন মারহাবা আমার রেজাউল ভাই 1000 টাকা জোরে বলেন মারহাবা নারায়ে তাকবীর তো হাত তোলে কি খুব কষ্ট হয়ে গেছে নাকি এই তোল আয় আল্লাহ আল্লাহ এতগুলো লোকের ভিতরে আল্লাহ কোরআনিয়া মাদ্রাসা এতিমখানার জন্য আমি এই হরিকাটির কাব্বাজানদের কাছে আওয়াল বৃদ্ধ বনিতা বসে আছে আল্লাহ আল্লাহ তাদের কাছে 1000 টাকা দাবি করেছি আয় আল্লাহ আমার রেজাউল গাজী ভাই আল্লাহ 1000 টাকা দিয়েছে আল্লাহ দানকে কবুল করে নিন আল্লাহ নেখা দারাজ করে দিন আল্লাহ আমার রেজাউল ভাইয়ের লক্ষ লক্ষ হালাল টাকা দিন আল্লাহ আমার রেজাউল ভাই যতদিন আল্লাহ দুনিয়ার জমিনে থাকবে আল্লাহ পরে তারে জানো হাত পাতাবেন না আমার রেজাউল ভাইটা আল্লাহ বাড়িতে আল্লাহ বালা মুসিবত দূর করে দিন আমার রেজাউল ভাই আল্লাহ আপনার নবী আমার নবীর পাগল আল্লাহ আপনার পাগল আল্লাহ কোরআনের পাগল হে আল্লাহ রে আমার রেজাউল ভাইয়ের দিদারে কাবা দিদারে মদিনা নসিব করবেন আল্লাহ আমার রেজাউল ভাইকে আল্লাহ হালাল রুজি বাড়ি দিন আল্লাহ আমার রেজাউল ভাই বড় কোরআনের পাগল এতগুলো লোকের ভিতরে আল্লাহ আমার রেজাউল ভাই 1000 টাকা 3 মাস বাদে দেবে আমার রেজাউল ভাইয়ের আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন আল্লাহ সকলের রূহ মুবারকে সওয়াব পৌঁছে দিন আমিন 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 বাকেলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আমার রেজাউল ভাই 1000 টাকা জোরে বলেন মারহাবা আমার রেজাউল ভাই 1000 টাকা জোরে বলেন মারহাবা নারায়ে তাকবীর আরেকটা লোক সাদের জন্য নেই 1000 ভাই আল্লাহ কবুল করুক এই টাকা নিয়ে কিন্তু সাত দেওয়া হবে আপনার এই টাকা নিয়ে অ্যালবেস্টার আছে না সাত দেওয়া হবে সাত ভাই আর এই টাকাটা একদম আলাদা লিখবেন নইলে বলে আমানতের খেয়ানত হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ এই যে টাকাটা তুলছি এটা একদম সাদের পারপাসই আপনাকে লাগাতে হবে
তো এই ভাইটার নাম কি বললো? আজহারউদ্দিন। নারায়ে তাকবীর। আজহারউদ্দিনের উপর রাগটার নাকি? একটু জোরে বলেন নারায়ে তাকবীর। আয় আল্লাহ, আল্লাহ এতগুলো লোকের ভিতরে আল্লাহ আজহারউদ্দিন ভাই আল্লাহ কুরআনিয়া মাদ্রাসা তিনখানায় আল্লাহ ছাপ দেওয়ার জন্য, বাচ্চাদের কোরআনের পাখিদের সুন্দর রাখার জন্য 1000 টাকা দিয়েছে। আল্লাহ আল্লাহ দানকে কবুল করে নিন, আল্লাহ নেখাত দারাজ করে দিন। ভাই মালিক রে, আমার আজহারউদ্দিন ভাই আল্লাহ নেখাত দারাজ করে লক্ষ লক্ষ হালাল টাকার মালিক বানান। আল্লাহ রাস্তাঘাটে বিপদ আপদ দেবেন না, আল্লাহ হালাল ব্যবসায় বরকত দেবেন। এই মালিক রে, আমার আজহারউদ্দিন ভাই দিদারে কাবা, দিদারে মদিনা দেখাবেন। আর একবার চিল্লাই চিল্লাই বলেন আমিন। বড় ভাই 100 টাকা নগদে দেন। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ নেখাত দারাজ করেন, বলেন আমিন। আল্লাহ বরকত দিক, বলেন আমিন। 3 নম্বর 1000। আমি জোর করে নেব না, আমি জোর করব। বল বাবা, কোথায় বাড়ি বাপ? আল্লাহ আমার মুমিন ভাই, আল্লাহ খড়িকাটি বাড়ি, আল্লাহ আমার মুমিন ভাই 1000 টাকা দেবে। আল্লাহ দানকে কবুল করে নিন, আল্লাহ নেখাত দারাজ করে দিন। আল্লাহ রে, আমার মুমিন ভাই আল্লাহ যতদিন দুনিয়ার জমিনে থাকবে আমার মুমিন ভাইকে আল্লাহ দিদারে কাবা, দিদারে মদিনা নসিব করবেন। আর একবার চিল্লাই বলেন আমিন। এই মাদ্রাসা কিন্তু এই সভাপতি আর সেক্রেটারি না, এই মাদ্রাসা আপনার গ্রামের লোকের। আপনাদের দিকে লক্ষ্য করে বলছে আব্বু, আমার মা বোনের, আমার কমিটির সোনার যুবক তরুণ বন্ধুরা সকলের কাছে দাবি করছি, এই মাদ্রাসার দিকে লক্ষ্য রেখে কাজ কাম যখন হবে আপনার কষ্টের টাকা সাদগায়ে জারিয়াতে দান করবেন। আল্লাহ সকলের দানটা কবুল করেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। কোরআনকে ভালোবাসুন, ইসলামের উপর, ইসলাম দ্বীন ও শরিয়াতের উপরে চলুন। আল্লাহ আমাদের সকলকে সঠিকভাবে চলার তৌফিক দেন, যদি বলেন আল্লাহুম্মা আমিন। ইয়া নবী সালামুন, ইয়া রাসূল সালামুন, ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহি আলাইকা। সকল বসুন ইয়া রাব্বি। ভাই সকলের কাছে একান্তভাবে দাবি, আমরা যারা মাহফিলে এসেছি, আমি এতক্ষণ পর্যন্ত আপনাদের কাছে একটা আয়াতের উপরে বেসিস করে কিছু আলোচনা রাখবো ইরাদা করেছিলাম। ওই আয়াতের ছোট্ট কথাটা বলে অন্যদিকে আমি আপনাদের নিয়ে কিছু আলোচনা শুনিয়েছি। তা আমি আপনাদের কাছে বলতে চাই, ওয়াজ খালি শুনলে হবে না, একটু কাজে পরিণত করতে হবে। মা বোনদের কাছে বলি, মা সকলে নামাজ পড়বেন, আপনাদের কাছেও দাবি নামাজ পড়বেন, আল্লাহকে ভয় করবেন। আমার সঙ্গে সকলে বলেন তওবা, ইয়া রব্বি তওবা, ইয়া আল্লাহ তওবা, ইয়া রহমান তওবা, ইয়া রহিম। শেষ মোনাজাত আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, আল্লাহর রাতের পরে আপনার দরবারে ফকিরের মতো, আল্লাহ কাঙালির মতো শেষ মোনাজাতের জন্য হাত দুখানা পেতেছি। আয় আল্লাহ, আল্লাহ পাপী বলে তাড়িয়ে দেবেন না, আল্লাহ গুনাহগার বলে দূরে সরিয়ে দেবেন না। আল্লাহ আপনার এক নাম রহমান, আয় আল্লাহ, আল্লাহ আপনার এক নাম
রহিম সেই নামের বরকতে আমাদের তামাম জিন্দেগির গুনাহ মাফ করে দি। আয় আল্লাহ, আল্লাহ বলে যা কিছু ওলামায়ে কেরামেরা সন্ধ্যার পর পরে আলোচনা করেছে, বিশেষ করে পীরের খানদানের একজন আলোচনা করেছেন আমার আগে, আল্লাহ ওলামায়ে কেরামের আলোচনা করেছে, হাফেজে কোরআন দুইজন পাকড়ি পেয়েছেন, তারা কিছু তেলাওয়াত করেছে। আয় আল্লাহ, আল্লাহ আপনার গোলাম, আল্লাহ লাস্টে কিছু আলোচনা করেছে। আল্লাহ যেটা আপনি পছন্দ করেছেন আপনি কবুল করিলেন, যেটা পছন্দ করেননি আয় আল্লাহ সেটা আপনি আমার মাফ করে দিয়ে মানুষের মন থেকে মুছে দিন। আয় আল্লাহ, আল্লাহ কবুল করে নিন, আল্লাহ সবকে কখনই তো সবে পরিণত করে আমার দয়ার নবী, আমার মায়ার নবী, আমার রহমতের নবীর দরবারে হাদিয়া পৌঁছে দিন। আয় আল্লাহ, আল্লাহ নবীর গাল কাসাবে রহমতকে সব পৌঁছে দিন। এক কথায় পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ সরিষা পরিমাণ ঈমান নিয়ে যারা নীরব নগরে চলে গেছেন, কেউ আমাদের আব্বা জাল, কেউ আমাদের আম্মা জাল, কেউ আমাদের দাদা জাল, কেউ আমাদের দাদি জাল, কেউ আমাদের নানা জাল, কেউ আমাদের নানি জাল, আল্লাহ তাদের দুনিয়া ছেড়ে চলে গেছে সাদা কাপড়ের কাপড় নিয়ে। আয় আল্লাহ, আল্লাহ মনের কাছে দাবি করব তাদের রহমতকে সব পৌঁছে দিয়ে আল্লাহ তাদের নাজাতের দরিয়া বানিয়ে দিন। আয় আল্লাহ, আল্লাহ কেরামের বাউন্ডারির ভিতরে যারা আল্লাহ সরিষা পরিমাণ ঈমান নিয়ে চলে গেছে সকলের রহমতকে সব পৌঁছে দিন। ফুরফুরার মুজাদ্দিদুল জামান দাদা হুজুর পীর কেবলা, আল্লাহ বসিরাটের আল্লামা, আল্লামায়ে বাংলা, আল্লাহ হুজুরের রহমতকে সব পৌঁছে দিন। আয় আল্লাহ, আল্লাহর গলিতে রূহানি দোয়া আমাদের নসিব করুন। এই গ্রামে আল্লাহ আসমানের বালা আসমানে তুলে নিন, জমিনের বালা জমিনে গিরি দিন, আল্লাহ বিপদ আপদ বালা মুসিবত দেবেন না। আয় আল্লাহ, আল্লাহ বিশেষ করে আল্লাহ এখানে যে এতিমখানা হয়েছে আল্লাহ, আল্লাহ মাদ্রাসায় এতিমরা থাকে, আল্লাহ এতিম বাচ্চাদের আল্লাহ ওসিলায় আল্লাহ এই গ্রামে আপনি বরকত দিন। আল্লাহ মাদ্রাসাকে ফলে ফুলে ভরিয়ে দিন। দুটো বাচ্চা আল্লাহ কে কানে যারা আজকে পাকড়ি পেয়েছে আই মালিক রে আল্লাহ তাদের জাহিরি এবং বাতিনি গেলেম দান করুন। আয় আল্লাহ, আল্লাহ আসমানের বালা আসমানে তুলে নিন। আল্লাহ খড়িকাটি গ্রামে যারা অসুস্থ আছে মালিক রে আল্লাহ ডাক্তার বলেছে আর হবে না, ওগো মালিক আপনি সব তো পারেন, আল্লাহ আপনি তাদের আল্লাহ মাফ করে দিন, আল্লাহ তাদের সুস্থ করে দিন। আল্লাহ আমার যে সব খাইরা আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ে না, আল্লাহ তাদের 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দিন। আল্লাহ মা বোনেরা যারা নামাজ পড়ে না নামাজি বানিয়ে দিন। আয় আল্লাহ, আমি যে কথাগুলো বলেছি আল্লাহ আমার বেশি বেশি আমল করার তৌফিক দিন। আল্লাহ যেটা আপনি পছন্দ করেননি আল্লাহ আপনি আমার মাফ করে দিন। আল্লাহ কিয়ামতের মুসিবতের দিন আল্লাহ এই মাদ্রাসা আমাদের সকলের জন্য নাজাতের দরিয়া বানাবেন। এই মাদ্রাসা হক ভাবে চালানোর তৌফিক দিবেন। কিয়ামতের দিন আল্লাহ সাদগায়ে জারিয়া করবে। আল্লাহ আপনার কাছে দাবি করব, আল্লাহ যে সব ছেলেরা নামাজ পড়ে না তাদের নামাজে ভক্তি দিন, যে সব মা বোনেরা নামাজ পড়ে আল্লাহ তাদের আপনার ভালোবাসা আমার নবীর ভালোবাসা দিন। আয় আল্লাহ, আল্লাহ বাচ্চাদের মা বাবার খেদমত করার তৌফিক দিন। রহমান রহিম নামের ওসিলায় দোয়াকে কবুল করুন, পবিত্র নবীর ওসিলায় দোয়াকে কবুল করুন। আমিন।
সুম্মা আমিন বাকিলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।